আসসালামু আলাইকুম। আমি আছি এখন শিনজুকু টোকিওর একটা ন্যাশনাল গার্ডেন। গার্ডেনটা অনেক সুন্দর। আসলে আমি জাপানি ইমিগ্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন জাপানি ইমিগ্রেশন অবস্থার কি জানার জন্য আমাকে অনেকেই ফোন দিয়েছেন। আসলে জাপানি ইমিগ্রেশনে আসলে যা অভিজ্ঞতা হলো আমার লাইফে এত স্মুথ, এত ফ্রেন্ডলি ইমিগ্রেশন আমি কখনো কোথাও দেখি নাই। তারা এত সুন্দর বিহেভিয়ার করছে আমাদের সাথে। আমরা ৫ জন একসাথে ছিলাম। আমাদেরকে ইমিগ্রেশন যাওয়ার পরে আলাদা করে ডেকেছিল এবং আমরা সেখানে গিয়েছি আলাদা রুমে এবং সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কেন আসছি, কয়দিন থাকবো, হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা, ট্রাভেল আইটিনারি সম্পর্কে আমাদের সাথে কথা বলেছে। যদি আমরা সঠিকভাবে উত্তর দিয়েছি সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না এবং আমাদের কত ডলার ছিল কাছে এটা আসলে জিজ্ঞাসা করে নাই। তো অনেস্টলি যদি বলি আমি আমি অনেকের এই কথা শুনে আমি বলেছিলাম যে আমি ডলার নেব না, দেখি কী হয়। অনেক ডলার শো করতে হয় এইসব অনেকেই বলতো। তো আমি প্ল্যান করেছিলাম যখন আমি দুবাই থেকে আসি তখন আমার প্ল্যান ছিল যে আমি ডলার শো করব না। আমার কার্ডে যদি এনাফ টাকা থাকে বা যদি ওরা দেখতে চায় আমি বলবো আমার কার্ড আছে বা আমার ক্রেডিট কার্ড আছে এসব দেখাই দেবো। তো আমাকে কার্ড সম্পর্কে বা ডলার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে না, শুধু ট্রাভেল আইটিনারি সম্পর্কে জিজ্ঞেস করছে। আমি ট্রাভেল আইটিনারি ব্যাপারে আমি তাদেরকে তথ্যগুলো দিয়েছি এবং তারা স্যাটিসফাই হওয়ার পরে বাকি যে ৪ জন ছিল তাদেরকে কোনো প্রশ্নই করে নাই। আলহামদুলিল্লাহ আমরা স্মুথলি চলে আসছি এবং একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো আমাদের যে দুটো লাগেজ ছিল, বেল্টে আমরা লাগেজ দিয়েছিলাম। তো দুটো লাগেজ যখন আমরা হোল্ডিং রুমে, ওয়েটিং রুমে আমাদেরকে রাখা হয়েছে, দুটো লাগেজ যখন বেল্ট থেকে চলে আসে, মানে লং টাইম ওয়েটিং থাকার পরে সেখান থেকে যে অফিসার দায়িত্বে ছিলেন উনি আমাদের কাছে আসেন। আসার পরে ওই মহিলাটা বলে যে আমরা কি এই এয়ারলাইন্সে আসছি কিনা। আমরা যখন বলি হ্যাঁ, বলছে দুটো লাগেজ আছে, হ্যাঁ। তো ওরা লাগেজগুলো সুন্দর করে রাখছে এবং দাঁড়ায় আছে সাথে, আমাদের সাথেই তারা ছিল। ওই অফিসারটা ছিল যে আমরা, একটা মিনিট ফোন আসছে।